টাকার প্রলোভন দেখিয়ে এবার ভুয়া ডিএনএ টেস্টের রিপোর্ট বানানোর ব্যবস্থা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে তোমার এত বড় সাহস আয়ুষ্মান গাঙ্গুলি, এত বড় স্পর্ধাতে তুমি দেবলীনা গাঙ্গুলিকে টেক্কা দিয়ে যাওয়ার চেষ্টা করছো। তুমি কি মনে করছো ডিএনএ টেস্টের রিপোর্টে তুমি আমার কাছ থেকে এই বাজিটা জিতে যাবে? এত সহজে নয়। এই দেবলীনা চ্যাটার্জি এবার কোনো মতে মুখ থবড়ে পড়বে না এবং নিজে নতি স্বীকার করে নিজের হার স্বীকার করবে না, এবং এটার জন্য যা যা কোনো সে সমস্ত কিছু আমি করবো। ঠিক সেই সময় ল্যাব টেস্ট করা মাত্রই ডিএনএ টেস্টের রিপোর্ট বদল করার জন্য যখন কিনা সেই ল্যাব টেস্টে লোকেদেরকে টাকার প্রলোভন দেখায় জয়িতা, এবং বলতে থাকে যে কাজটা যাতে আমাদের মনের মতন হয় এবং ডিএনএ টেস্টের রিপোর্ট যাতে পজিটিভ আসে, এবং এটাতে যাতে এটা প্রমাণ হয় যে আয়ুষ্মান গাঙ্গুলিগুলোকে দেবলীনা চ্যাটার্জি এর গর্বের সন্তানের বাবা। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে পরদিন সকাল হওয়া মাত্রই যখন কিনা হসপিটাল কর্তৃপক্ষের থেকে যখন ইন্সপেক্টররা বলতে থাকে যে নিশ্চয়ই ডিএনএ টেস্টের রিপোর্ট চলে এসেছে, আমরা সেটারই অধীর আগ্রহ অপেক্ষা করছি, এবার আপনি আমাদেরকে রিপোর্টটা পড়ে বলুন তো ম্যাডাম যে ঠিক রিপোর্টে কী আছে। ঠিক সেই সময় সেই রিপোর্টটা পড়া মাত্রই, সেই ফরেন্সিক ল্যাব থেকে আসে রিপোর্ট পড়া মাত্র সেই রিপোর্টে যখন কিনা এটা প্রমাণিত হয়ে যায় যে দেবলীনার গর্ভে থাকা সন্তানটা আয়ুষ্মান গাঙ্গুলি। ঠিক সেই সময় আয়ুষ্মান গাঙ্গুলি বলতে থাকে যে ওয়ান্ডারফুল, তুমি নিজে টাকা আর গরম দেখিয়ে তুমি রীতিমতো প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছুকে তুমি হাত করে ফেলেছো, তাই না দেবলীনা? কিন্তু তুমি হয়তো বা ভুলে গিয়েছো যে পাপ হয়তো বা বাপকেও ছাড়ে না, এবং তোমার এই পাপ এক না একদিন ঠিকই ফাঁস হবে। এবং আমি এবার আপনাদেরকে ইন্সপেক্টর বলে দিচ্ছি, প্রয়োজনে আমি হাজত বা সবজি করতে রাজি আছি, কিন্তু তার বিনিময়ে আমি কোনো মতেই এই সর্বনাশী মেয়েটাকে আমার ঘরে বউ করে আমি নেব না, এবং ওর গর্ভে থাকা এই সন্তান যে আদেও এই পৃথিবীতে আছে কিনা সেটারও কোনো ঠিক নেই, সেই জায়গায় কিনা আমি এই সন্তানের পিতৃ পরিচয় দেবো? আপনি এতটা বোকা ভাবছেন আমাকে ইন্সপেক্টর? আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনার খুব স্বাদ হয়েছে তাই না? দেবলীনাকে জাস্টিস পাওয়ার জন্য আপনি যদি আমার হাতে হাত করাও পড়েন, তাহলে আমি নির্দ্বিধায় আপনি আমার হাতে হাত করা পড়াতে পারেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। সেটা আপনার সম্পূর্ণরূপে আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি আমাকে যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু তার শর্ত দেবলীনার পাতা ফাঁদে আমি কোনো মতেই পা দেবো না। অন্যদিকে প্রেসের লোকেরা যখন বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আপনি যদি মনে করে থাকেন যে আপনি আপনার ক্ষমতার প্রভাব খাটিয়ে আপনি এই যাত্রায় পার পেয়ে যাবেন এবং এরকম একের পর এক নারীর জীবন আপনি নষ্ট করে তাদের সর্বনাশ করে আপনি রীতিমতো এত সহজে আপনার মায়ের দৌলতে আপনি বেঁচে যাবেন, তাহলে কিন্তু সেটা এই যাত্রায় হওয়ার নয়। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম যখন কিনা নিজের উপরে কন্ট্রোল হারিয়ে কুসুম যখন বলতে থাকে যে আপনি কী মনে করছেন বলুন তো, একের পর এক মিথ্যে অভিযোগের ভিত্তিতে ছোটো সাহেবকে আপনারা জর্জরিত করে তাকে মিথ্যে ফাঁসিয়ে তাকে শাস্তির আওতায় আনবেন, এবং দেবলীনা ম্যাডাম আপনি রীতিমতো ছোটো সাহেবকে হেনস্থা করে ছোটো সাহেবের স্ত্রী হয়ে আপনি গাঙ্গুলির বাড়িতে নিজে পাকাপোক্ত বন্দোবস্ত করে ফেলবেন। এতটাও সহজ হবে না দেবলীনা ম্যাডাম। আপনি ভুলে যাবেন না কিন্তু যে আপনি আগেও কিন্তু এরকম অনেকবার অনেক রকম চেষ্টা করেছেন, অনেক নোংরা করাও চেষ্টা করেছেন, কিন্তু কোনোবারই কিন্তু আপনি সমস্ত কিছু প্রমাণ করে শেষ অবধি আপনি জিততে পারেন, এবং এই যাত্রাও জিততে পারবেন। এবং ইন্সপেক্টর আগামী 15 দিনের মধ্যে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যদি ছোটো সাহেবকে নির্দোষ প্রমাণ করতে না পারি তাহলে আমার নামও কুসুম সরকার না। ঠিক সেই সময় ইন্সপেক্টর বলতে থাকে কিন্তু ততদিন যে তাকে হাজতবাস করতে হবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।